So students, आज का हमरा चालू करछि the new unit that is the anti-convulsants drugs or that is also known as the anti-seizures or anti-epileptic drugs. ये तीनटे drugs, ये तीनटे category more than the similar. The this is the use for the treatment of the epilepsy. Okay. So before start the your classification of the these drugs, let's try to understand its basic pharmacology. সো আমরা এর ক্লাসিফিকেশনে আসার আগে এর বেসিক ফার্মাকোলজিটা বুঝে নিচ্ছি যে কি এই অ্যান্টি কনভালসেন্ট, অ্যান্টি সিজার বা অ্যান্টি এপিলেপটিক ড্রাগস, বোথ দিস থ্রি টার্মস আর দ্য সিমিলার। ওকে, সো আমরা জানার আগে আমাদের এটা জানতে হবে এপিলেপসিটা কি এবং কেন হয়। এপিলেপসি মানে তোমরা নিশ্চয়ই জানো, দ্যাট ইজ দ্য মৃগী। আমরা যে মৃগী বাংলাতে বলি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এপিলেপসি। এবং এটা কি এর ডেফিনিশন যদি তোমরা দেখতে চাও, দ্যাট ইজ দ্য গ্রুপ অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। ইট মিন্স দ্যাট ইজ দ্য নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এবং এটা একটা এপিলেপসি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটা গ্লোবালি টপ 3 নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং 0.5% of the population affected by the epilepsy. First one is the cardiovascular accident, which is এটা সবথেকে বেশি গ্লোবালি অ্যাটাক হয়, and that is the first neurological disorder which is attacks globally, and second one is the Alzheimer disease. Alzheimer disease means the memory loss or loss of the memory power. So these two are the top most, and after that এরপরে 3 নম্বর টপ মোস্ট occurring or effective neurological disorder is the epilepsy. Okay, so and it is exhibits by the এটার যে so now going to the second part, group of neurological disorder all of which exhibit periodic seizures. So এটা যে শো করে এবং এটা শো হয় বাই দা সিজার। সিজার্স মিন কাঁপুনি, মৃত্যুতে যে কাঁপুনি হয় সেটা থ্রু। সো আমরা তো এটা ডেফিনিশনটা টার্মে আমরা বুঝে নিলাম এবং লেটস ডিসকাস অ্যাবাউট ইটস ইন দ্য ডিটেইলস। মেন হোয়াট ইজ দ্য হোয়াই এপিলেপসি ইজ প্রডিউস। সো আমরা দেখতে পাই এপিলেপসি যে সিজার প্রডিউস করে এবং এই সিজারটি প্রডিউস করে বাই দা ইনক্রিজিং। সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মেন হোয়াই প্রডিউস এপিলেপসি এবং এপিলেপসি কেন হয়। এপিলেপসিটা কি? এপিলেপসি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সো ইট ইজ দ্য অ্যাসোসিয়েটেড উইথ নিউরন and it is the also associated with central nervous system. তো যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা জানি ইলেকট্রিক সিগন্যাল প্রোভাইড হয় এবং ইলেকট্রিক সিগন্যালে যখন ডিসব্যালেন্স হয়, দ্যাট ইজ অ্যান অ্যাবনরমাল ইলেকট্রিক সিগন্যাল অর ইলেকট্রিক ফায়ারিং হয়, সেক্ষেত্রে কি হয়? সো আমরা দেখি ফার্স্ট ওয়ান ইজ দ্য এপিলেপসি। এপিলেপসি it is disbalance or it is increased abnormal electric firing in the brain. So in the epilepsy, increase the electric firing in the brain. Brain যদি electric firing increase হয় by the or it is a disbalance the electric firing, so it is the produce the neurotransmitter that is the glutamate. It is increase the glutamate activity by releasing it. So glutamate is the তোমরা কলেজে পড়ে থাকবে, যদি না পড়ে থাকো জানিয়ে রাখি, glutamate is the excitatory neurotransmitter এবং এটা নরমালি এক্সাইটমেন্টের ক্ষেত্রে এটা আমাদের ব্রেনের এক্সাইটমেন্টে ইনভলভ থাকে। Another one is the
ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার যেটা ইনহিবিট করতে কাজে লাগে। সো গ্লুটামেট ইজ দ্য এক্সাইটরি, তো ইট ইজ দ্য এর অ্যাক্টিভিটিটা ইনক্রিজ হয়। কেন ইনক্রিজ হয়? বাই দ্য ইনক্রিজ দ্য অ্যাবনর্মাল ইলেকট্রিক ফায়ারিং, এবং ইলেকট্রিক ফায়ারিং এ যখন ইলেকট্রিক সিগন্যাল ইন দ্য ব্রেনে ডিসব্যালেন্স হয় সেক্ষেত্রে এই এক্সাইটরি নিউরোট্রান্সমিটারটা রিলিজ হয়, এবং এক্সাইটরি নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়ার জন্য সাম অফ দ্য রেজাল্টিং or abnormal আমরা behavior দেখতে পাই, লাইক loss of consciousness, a moment. So after that it is the loss of consciousness, so আমরা কনসিয়াসনেস করতে পারি, আমরা অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা যায়। অলসো অ্যাবনর্মাল মুভমেন্ট। তোমরা দেখেছো মৃগীর ক্ষেত্রে, এপিলেপসি বা মৃগীর ক্ষেত্রে যে মুভমেন্টটা হয় দ্যাট ইজ দ্য অ্যাবনর্মাল হয়, এবং বিহেভিয়ারটাও অ্যাবনর্মাল থাকে, এবং এটা আইদার কনসিয়াস অবস্থায় হতে পারে, আই মিন জ্ঞান থাকা অবস্থায় হতে পারে, বা ইন দ্য লাস্ট রেজাল্টে এপিলেপসির ক্ষেত্রে জ্ঞানও লস হতে পারে, আই মিন কনসিয়াস লসও হতে পারে। সো দ্যাট ইজ দ্য হোল মেন ফার্মাকোলজি অফ দ্যাট why epilepsy occurs and how epilepsy occurs. It's the main mechanism of action. It's main mechanism of the epilepsy. Okay. So স্বাভাবিকভাবে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ যদি বলা হয় বা অ্যান্টি কনভার্সন, that is the same term, or it can use that is the anti seizures. So স্বাভাবিকভাবে যদি এই তিনটে টার্ম ইউজ করা হয়, এটা definition স্বাভাবিকভাবেই হবে, that is the drugs we use to treatment the various type of the epilepsy. এবার আমি এই টার্মটা various type of epilepsy কেন ইউজ করেছি? It means এটা বোঝা যাচ্ছে যে epilepsy may be more than one type, এটা বিভিন্ন ধরনের টাইপ হতে পারে। ওকে, সো আই থিংক তোমরা এই বেসিক ফার্মাকোলজিটা বুঝে নিয়েছো। এবার আসা যাক এপিলেপসি কেন হতে পারে। এপিলেপসি কেন হয়? এপিলেপসি আইদার ইন কেস অফ ইট ইজ দ্য নরমাল অর প্রাইমারি ওয়েতে হতে পারে, or in case of secondary or in case of secondary ওয়েতে হতে পারে। So on the basis of the cause আমরা বলতে পারি যে two types of the epilepsy is occurs. One is the idiopathic epilepsy and another one is the symptomatic epilepsy. So on the basis of the causes আমরা দেখতে পাচ্ছি there is a two type of the epilepsy. One is the idiopathic epilepsy, যেটা নরমালি দেখা যায় ইডিওপ্যাথিক এপিলেপসি, এটা প্রাইমারি এপিলেপসিও বলা হয়, and it is due to the genetically problem, জেনেটিকের জন্য এই এপিলেপসিটা দেখা যায়, that is the primary epilepsy, and another one is the symptomatic epilepsy. এবং সিম্পটোমেটিক এপিলেপসিটা কখন হয়? যখন ইন কেস অফ দ্য ট্রমা, that is the anatomical causes এর জন্য, ট্রমা বা কোনো ক্ষেত্রে সার্জারি প্রবলেমের জন্য ট্রমাটা আসতে পারে, বা ইন কেস অফ ডাইরেক্ট হঠাৎ করে যদি অ্যালকোহলকে যদি অনেকদিন ধরে অ্যালকোহল কনজাম্পশন করে এবং হঠাৎ যদি অ্যালকোহলটা রিমুভাল করা হয় সেক্ষেত্রেও দেখা দিতে পারে, দ্যাট ইজ দ্য সিম্পটোমেটিক এপিলেপসি। Okay, so before the going to the anti-conversion drug, now coming to the classification of the epilepsy. So that is the classification of the epilepsy. এবং এপিলেপসিকে আমরা মেনলি টু টাইপ অফ দ্য মেজর ক্লাসিফাইড করতে পারি, ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। ওয়ান ইজ দ্য পার্সিয়াল সিজার্স and another one is the generalized seizure. Partial seizure কি? Partial seizure ক্ষেত্রে আমরা দেখি কনসিয়াসনেসটা লস হয় না, there is the no loss of the consciousness,
So you can say that it is the consciousness is preserved in the case of the partial seizure. And partial seizure also sub-classified into two types. One is the simple partial seizure and another second one is the complex partial seizure. In the simple partial seizure, কোনো একটা particular group of muscle or particular group of muscle এর ক্ষেত্রে এই সিজার এই ইলেকট্রিক্যাল সিগন্যালের ডিসব্যালেন্সটা দেখা যায়। and in complex partial seizure কোন একটা ব্রেনের একটা লোব বা লোবের ক্ষেত্রে একটা লোব বা টেম্পোরারি লোবে এই সিজারটা বা ইলেকট্রিক্যাল ডিসব্যালেন্সটা দেখা যায়। So this is the partial seizure, and most important about the partial seizure is here it is the limited to the part of the ব্রেন। এটা যেখানে প্রডিউস হয় ওইখানে এরিয়ার মধ্যেই লিমিটেড থাকে, পুরো ব্রেনের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হয় না। and another one is the both seizures are the last for the it is the last about from the half to 1 minute, and another complex partial seizure is the last for the 1 to 2 minutes. Okay, so next category is the generalized partial seizure, generalized seizures. And generalized seizures, so it is the here is the consciousness loss hote pare but no memory power loss hote pare in this seizure. So it is also sub classified in the 1 2 3 4 5 category. One is the tonic-clonic seizure. This is also known as the grand mal seizures. Grand mal seizure. এবং tonic-clonic বা grand mal seizures normally occurring হয় locally এবং spread করে যায় electric activity throughout the brain. Okay, so in these cases consciousness is the loss এবং এরপরে tonic এবং clonic function দেখা যায়। So tonic and clonic function mean tonic means after losing the consciousness loss হওয়ার পর there is the continuous contraction of the muscle, that is the tonic, and clonic means that is the rapid contraction and relaxation and muscle in the occurs. Okay, so that is the grand mal seizure, tonic clonic seizure. Absence seizure is normally occurs in the children of the 3 to 6 years of the age. Okay, and that is the minor epilepsy or petit mal seizure. Third one is the atonic epilepsy, and atonic epilepsy is the occurs consciousness with the consciousness loss হওয়ার পর muscle পুরো তরিকে সে that is the muscle are fully relaxed means consciousness loss হওয়ার পর সমস্ত muscle relax হয়ে যায়, that is the atonic seizure. myoclonic seizure যদি কোনো কারণে কোনো লিম্ব মানে হাত বা পায়ে যদি শক that is the শক লাগে বা মুভমেন্ট হয়, that is মুভমেন্টের ফলে যদি সিজার প্রডিউস হয়, that is the myoclonic seizure. Okay, and infantile spasms, that is the not type of seizure but it is a type of the spasm. এটা নরমালি ইনফ্যান্টস বা শিশুদের মধ্যে দেখা যায়। This is the normal overview of the types of the seizures, এবং এটা সম্বন্ধে তোমাদের ডিটেইলসে পড়ার দরকার নেই, বাস তোমরা নামগুলো মনে রাখবে আর একলাইন করে মনে রাখবে যে কোথায় কনসিয়াসনেসটা লস হয় কোথায় হয় না। Okay, now going to the main which that is the anticonvulsant drug. এবং anticonvulsant drug আমি আগেই বলেছি this is the drug which used to treat epilepsy or control epilepsy. এপিলেপসিটা নরমালি অকার্স হয় এবং ওটা কিছুটা সময় 1 থেকে 2 মিনিট লাস্ট করে এবং তারপরে অটোমেটিক ডিস্টোর হয়ে যায় এপিলেপসিটা, বাট এটা যদি না ট্রিট করা হয় সেক্ষেত্রে আবার আসতে পারে। সো দ্যাটস ওয়াই টু ট্রিট অর কন্ট্রোল the seizures, the some of the drugs are used, that is the anticonvulsant or anti-seizures.
Now going to the classification of the drugs. So anticonvulsant drugs are the used clinically to provide the seizure control or for the treatment of the seizure. There is the various classification of the anticonvulsant drug. আমরা দেখতে পাচ্ছি it is that according to their chemical structure classify করা হয়েছে. So first one is the barbiturates, and barbiturates the example of the phenobarbital. আমি এর সাথে একটু ডিসকাশন করে দিচ্ছি that phenobarbital or phenobarbital, that is the same drug, barbitone or barbital, and it is the use আমরা এর ডিটেইলস হিপনোটিক সেডেটিভ হিপনোটিক্স তোমাদের যে ইউনিটটা আছে ওতে ডিসকাশন করব. ওটা সেডেটিভ drugs also used for the sedative hypnotics and also used for the anticonvulsant as an anticonvulsant. So this is the comes under the barbiturates category. Another one is the deoxybarbiturates. The example of that is primidone. Okay, and third derivative is the hydantoin derivative. Hydantoin derivative, and its example is the phenytoin. This is the important drug. Fourth one is the immunostimulant. The example of this category is the carbamazepine. Fifth is the succinimide. An example is the ethosuximide, that is also the important drug. Sixth one is the aliphatic carboxylic acid. The example of this category is the valproic acid. And seventh one is the oxidolidine diene, trimethadione. Trimethadione is the example of this category drug, or also that is the paramethadione. This is the also important drug. Another someone is the GABA analogous, that is gabapentin or newer some drugs also are used as an anticonvulsant. Now coming before going to the discuss of the first category, that is the hydantoin, because barbiturate derivative আমরা hypnotics category আন্ডারে করব. তো hydantoinটা আমরা ডিসকাশন করছি, oxidolidine diene ডিসকাশন করব, some of the other category discussion করব in the next classes. So before going to the anticonvulsant, অনেকে এটা বলে রাখা দরকার, anticonvulsant আমি যেটা তোমাদের বলেছি এটা মেবি হতে পারে অ্যানাটমিক্যাল কজের জন্য, হতে পারে লাইক ট্রমা, লাইক সার্জারি এটসেট্রা, বা জেনেটিক্যালি হতে পারে। জেনেটিক্যালি নরমালি হয় যেটাকে আমরা বলেছি ইডিওপ্যাথিক সিজার্স, আর আদারওয়াইজ দ্যাট ইজ দ্য সিস্টেম্যাটিক সিজার্স। সো দুটো ক্ষেত্রে যে কয় যে কোনো ভাবেই হোক তার কিন্তু ট্রিটমেন্টটা দুটোর ক্ষেত্রে সেম। ওকে, এন্ড এটা ট্রিটমেন্ট করা হয় শুধুমাত্র যাতে না যার কন্ট্রোল করার জন্য, এপিলেপসিটাকে কন্ট্রোল করার জন্য, বা যাতে না ফিরে আসে। সো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। নাও গোইং টু দ্য hydantoin derivative, that is the phenytoin. So phenytoin is the hydantoin derivative which is the imidazolidine 2,4-diene. আমরা দেখেছি that is the structure of the imidazole, that is the structure of the imidazole, এবং এর যদি কমপ্লিট স্যাচুরেশন করা হয় সেক্ষেত্রে দুটো ডবল বন্ড হাইড্রোজেনেশন হয়ে যায় দুটো ডবল বন্ডে, এবং এখানে যে কুমারটিটা তৈরি হয় that is the imidazole. ইমিডাজোলিনে আমরা যদি 2 নম্বর পজিশন মানে 4 নম্বর পজিশনে ডবল বন্ড ও অ্যাড করি আর কার্বনিক গ্রুপে যদি অ্যাড করি, that is the produce the one hydantoin. This is the structure of the hydantoin. So you can say the chemical name of the hydantoin, that is the imidazolidine 2,4-diene, because this the numbering starts from 1, here 2, here 3, and here is the 4, and that is the 5 numbering, and ekhane 5. So that is the hydantoin derivative. And the phenytoin cases here is at the 5 number position, that is the contain 2 methyl group.
sorry, that is the content to phenyl, and this is the structure of the phenytoin. So 5,5-diphenyl imidazolidine 2,4-dione is the chemical name. Five 5-diphenyl, then imidazolidine 2,4-dione. That is the chemical name of the phenytoin. What is the uses of that phenytoin used in the tonic clonic seizure? যেটা আমরা দেখেছি যে known as the grand mal seizure, এবং এটাতে ইউজ করা হয়, এবং এটা অলসো ইউজ ইন দা পার্সিয়াল সিজার, সিম্পল এন্ড কমপ্লেক্স পার্সিয়াল সিজারে ফেনিটোয়েনটা ইউজ করা হয়। যখন আমরা এন্ড হোয়াট ইজ অ্যাবাউট, যখন আমরা ফেনিটোয়েনের যে ডাইফিনাইল রিংটা যদি একটা রিপ্লেস করা হয় one of the ethyl group, this contains C2H5, and at the 3 number position hydrogen is replaced with the methyl group, that is known as the mephenytoin. The solubility characteristics is important. It is available in the sodium salt form, both phenytoin and mephenytoin, and its water solubility is the slightly, and sodium salt having the poor water solubility. There is an important solubility. আমরা দেখেছি normally salt ক্ষেত্রে ওয়াটারে soluble হয়ে যায়, বাট এই ক্ষেত্রে mephenytoin or phenytoin drug that is the having the poor water solubility of its sodium salt. Because of this, it is acidic. It is contain an acidic secondary imine group. Okay, so that's all about your hydrogen derivative. In the next upcoming classes, we will discuss further some of the other derivatives of the under the anti-conversion drugs. Thank you all of you.